হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিস্টার ওমর। আমি আজকে এসেছি আপনাদেরকে একটু যুক্তিতর্ক দিতে। যুক্তিতর্কের বিষয় হচ্ছে আজকে মায়ের ক্রিকেট টিম। মায়ের ক্রিকেট টিম কিন্তু এখনো চ্যাম্পিয়ন ট্রফিতে ফাইনাল খেলার সুযোগ রয়েছে। আপনাদের কাছে মনে হচ্ছে না এটা অবিশ্বাস্য? না, এটা আমার কাছে অবিশ্বাস্য না, এটা বিশ্বাস্য। কিভাবে বিশ্বাস করাবো আপনাদেরকে? দেখা আগে পয়েন্ট টেবিলটা দেখাই। পয়েন্ট টেবিলে নাম্বার 1-এ রয়েছে নিউজিল্যান্ড, 2-এ রয়েছে 2-এ রয়েছে ইন্ডিয়া, 3-এ রয়েছে বাংলাদেশ, 4-এ রয়েছে পাকিস্তান। অর্থাৎ বাংলাদেশের সাথে আরেকটি ম্যাচ আছে পাকিস্তানের। তো পাকিস্তানের সাথে যখন ম্যাচ খেলবে, ম্যাচের আগে কিন্তু হচ্ছে যে নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার খেলা। তো ধরেন ইন্ডিয়ার সাথে যখন নিউজিল্যান্ড খেলবে, খেলার সময় যদি ইন্ডিয়া তো জানেনি আইসিসি ওরা নিয়ন্ত্রণ করে, তো ওদের সাথে যখন নিউজিল্যান্ডে দেখা গেছে পক্ষপাতিত্ব খেলা হয়ে যাবে, নিউজিল্যান্ড বলবে যে আমরা যেরকম আগে পাড়া মহল্লায় খেলতাম, একটু পক্ষপাতিত্ব দেখলে আমরা বলতাম যে আমরা খেলবো না, না খেলে আমরা চলে যেতাম। তেমনি ভাবে যদি আপনার নিউজিল্যান্ড টিম যদি খেলার সময় পক্ষপাতিত্ব হবে, এটা স্বাভাবিক। ইন্ডিয়ার সাথে যখন খেলা হবে পক্ষপাতিত্ব হয়ে যদি নিউজিল্যান্ড বলে যে আমরা খেলবো না, আমরা দেশে ফেরত যাব, তো ধরেন দেশে ফেরত চলে গেল, তখন বাংলাদেশ টিমের সাথে কিন্তু পাকিস্তানের খেলা। তো আমরা বাংলাদেশ টিম জানি খেলবে পাকিস্তানের সাথে, মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো পাকিস্তান টিম কিন্তু হচ্ছে যে টাকার পাগল। আপনারা ধরেন ওদেরকে কিনে নিলেন, বাংলাদেশ টিমের তো অনেক টাকা, মায়ের দোয়া ক্রিকেট বোর্ডে তো অনেক টাকা রয়েছে, ধরেন ওদেরকে 2-3 কোটি টাকা দিয়ে ওদেরকে একটা ম্যাচ ফিক্সিং ধরায় দিলেন। এরপর হচ্ছে বাংলাদেশ টিম জিতে যাবে পাকিস্তানের সাথে। জিতে গেলে তখন এদিক দিয়ে সুপার 4-এ চলে যাবে বাংলাদেশ ইন্ডিয়া। বিষয়টা কেমন সুন্দর না? আমাদের দেশের মিডিয়াগুলা এভাবেই কিন্তু কিছু কিছু আলোচনা করে, যার কোনো ভিত্তি নেই।